4000 টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আগামীকাল 29 নভেম্বর রাজশাহী সুপার মিলে শুরু হচ্ছে 2024-25 মৌসুমের আখ মাড়াই। এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এবছর চাষিদের কাছ থেকে নগদে আখ কেনার উদ্যোগ নিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আর কৃষকরা বলছেন, উৎপাদন আরেকটু বাড়ানো গেলে বছরে 6 মাস মিল চালু রাখা সম্ভব। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। 29 নভেম্বর শুরু হচ্ছে এই মৌসুমের আখ মাড়াই। তাই ব্যস্ত রাজশাহী সুগার মিলের কর্মকর্তা কর্মচারীরা। একদিকে চলছে মেশিন ধোয়া মোছা আর রঙের কাজ, অন্যদিকে কর্মীরা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে মিলের ধোয়া, যেগুলো রিফাইং এর কাজ রিফাইং করছি, আর যেগুলো কাজ বাকি আছে খুব দ্রুত গতিতে। এখানে 10 মাস বন্ধ ছিল, এখন 10 মাস পরে আমরা টেস্ট করছি, এখন চালু করবে। চিনিকলের দেয়া তথ্য অনুযায়ী গেল মৌসুমের চেয়ে এবছর প্রায় 7000 টন বেশি আখ মাড়াই হবে। তবে কৃষক বাঁচাতে হলে আখের দাম বাড়িয়ে মূল্য হাতে হাতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সঙ্গে সঙ্গে টাকা না দিলে কৃষকেরা কুসুর কাটা, তাদের শ্রমিকদের বিল দিতে হয়, হ্যাঁ, আর কুসুরের দাম তো বেশি না, 5 টাকা কেজি। আর চিনিকল কর্তৃপক্ষ বলছে, দেশের সবগুলো চিনিকলের দিকে বিশেষ নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় চাষিদের আখের মূল্য নগদে দেয়া, আগাম চাষে ভর্তুকি সহায়তা দেয়া সহ দেয়া হচ্ছে নানা সুবিধা। বর্তমান চালু যে 9টা মিল, এই 9টাতেও ব্যাপক সংস্কার প্রক্রিয়া গ্রহণ করা হবে। আখের মূল্য বাবদ যে টাকা, সেই টাকা আমরা আগেই পেয়ে গেছি। তো এবছর আমাদের চাষিদের মাঝে সুসংবাদ হচ্ছে যে আমরা আখ প্রাপ্তির সাথে সাথে আমরা টাকা পরিশোধ করব। এবছর রাজশাহী সুগার মিলে 55,000 মেট্রিক টন আখ মাড়াই ও এর থেকে প্রায় 4000 টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।